আজকে সকালবেলায় নদীর জন্য টিফিনে বানাচ্ছি ওই যে পরোটাটা বানিয়ে রেখেছিলাম, মানে লেচি কেটে রেখেছিলাম, এর মধ্যে আলু আর পনিরের পুর ভরেছি, পুর ভরে রেডি করছি। আর আমি ওর জন্য বেশ বড় সাইজের একটা বানিয়েছি, কারণ দুপুরবেলায় ও না এসে ভাত খেতে চায় না যদি টিফিনটা একটু হেভি দিয়ে দিই। তো একটা আরামসে হয়ে যাবে, ও আবার শেয়ার করে করেও খায় বন্ধুদের মধ্যে। কেউ ভালো টিফিন আনলে বলে তুই দে, এ বলে তুই দে, তো এরকম করে খায়। বাট আমি যেটা করেছি, তাওয়াটা গরম না হওয়ার জন্য না আমি আগেই দিয়ে দিয়েছি, সেরকম ছাল যে মতো উঠে যাচ্ছিলো। তো টক দই দিতাম, নদী আবার টক দই পছন্দ করে না, সেজন্য হেলদি না হওয়া সত্ত্বেও সস দিতে হলো। আচ্ছা, মুসুর ডালটা তো বাটা হয়ে গেল, এবার পোস্তটা বাটবো, তারপরে সর্ষে বাটবো, সব একসাথে একের পর এক বাটবো আর কি। আজকে আমাদের বাড়িতে মাছ হয়েছে, শাশুড়ি মা, নদী আর আংশুর মাসির জন্য। বাট কেউ কেউ একটা পার্সেন্ট যে ঝোল খাবে কেউ নেই, সবাই ভাজা খাবে, সেজন্য সব ভাজা রাখা হয়েছে। এখানে উচ্ছে আলু চচ্চড়ি হয়েছে, এখানে আলু পোস্ত বানাচ্ছি, এইখানে ডাল হয়েছে, আর যে মুসুর ডালের বড়ার ওই সর্ষে বাটা দিয়ে ঝাল হবে। বুঝলে কি হলো? কি বলছো তাহলে তুমি? হেভি খাওয়া তো। হেভি খাওয়া? হ্যাঁ, পোস্ত, উচ্ছে আলু ভাজা, ডালের বড়া। আর কি চাই নাকি? আর কি চাই? তাতে আবার যারা মাছ খাবে তাদের ডাল মাছ সিদ্ধ। হ্যাঁ, এটা হচ্ছে আমার গাছের ঢ্যাঁড়স, মিস্টার মুখার্জি ভাজা খাবে, ওই একটা ঢ্যাঁড়স ভাজা খাবে ওই জন্য। আর এটা পেকে গেছে বলে এটা খাওয়া যাবে না, এটা অনেক বড় হয়েছিল, তুমি এটা কাঁচা কাঁচা খেয়ে নাও, বুঝলে? ঢ্যাঁড়সটা পুরো পেকে লাল হয়ে গেছে। এখানে তো দেখুন ডালটা একদম রেডি, পুরো ফ্লাফি হয়ে গেছে, এটা বড়াটা ভাজবো। এখানে গোটা সরষের মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি, এটাকে বেটে কাঁচা লঙ্কা দিয়ে বেটে এটা দিয়ে মশলা তৈরি করব। এই রান্নাটা আমার মা যা সুন্দর করে, তো মায়ের হাতে ছাড়া ভালো লাগে না, বাট স্টিল আমি ট্রাই করছি। টেরাই 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 টেরাই। প্রথমে শুকনো গুঁড়ো করে পরে জল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আবার একবার গ্রাইন্ড করবো, তাহলে মিহি হবে, মানে শিল নোড়ার মতো হবে। একটা টাকা তোকে করিয়ে দিয়েই যাবো, শুধু দুপুরে কত ফুলে যায়। সর্ষে বাটাটা তেলে দিয়ে দিয়েছি, এবার বড়াগুলো দিয়ে ব্যাস হয়ে যাবে রান্না। খুব সহজ রান্না এগুলো। একটু জল দিই কারণ পাতলা হবে একটু, সবাই খাবে না, ইয়ে খুঁজে পাবে না, ঝোল খুঁজে পাবে না মাছের, তখন এটাই খাবে। ওইগুলো দিলে তো টেনে নেবে। হ্যাঁ, বড়া দেওয়ার সাথে সাথে টেনে নেবে তো। আর এখানে বাকি মুসুর ডালের যে বড়াগুলো, সেগুলোকে একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি, মুড়ি দিয়ে খাবো। দেখতেই পাচ্ছেন সাইডে ফুড ধরে গেছে, এবার দিয়ে দিচ্ছি আমি বড়াগুলো। এই দেখুন, এটা প্রচন্ড ফ্লাফি হয়েছে। এই সর্ষেটার মধ্যে সর্ষে, কাঁচা লঙ্কা আর টমেটো, এই তিনটে বেটেছি, ঠিক আছে? সাদা সর্ষে থাকলে সাদা সর্ষে বাটতে পারেন, বাট আমি এমনি প্লেন সর্ষেই দিয়েছি। হ্যাঁ, এটা খুব ইজি, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। কোন বড়া বেশি টানবে সেটা তার পেট দেখলেই বোঝা যায়। ফাটানো হলে, ভালো ডাবানো হলে খুব জল টানে, ফুলে যায় পুরো আরো। এই দেখুন রান্না একদম রেডি। আপনাদেরকে আমি চোখের সামনে দেখিয়েছি কতটা জল আছে, দেখেছেন তো? পুরো ওপর পর্যন্ত ভাসছে জল। এরপর যখন ঢাকনা খুলে খেতে দেবো, তখন জলের অবস্থাটা দেখবেন কি অবস্থা হয়। দেখুন দুটো বাড়িতে মুড়ি বেড়েছি, আমার একটা, মিস্টার মুখার্জি একটা। এই যে রয়েছে একদম ঝাল আলু পোস্ত, এটা দিয়ে মুড়ি মাখবো। এটা হচ্ছে যে আমি আজকে চুলে হেনা করব। হ্যাঁ, হাতে বেশি টাইম নেই, বাবা একটা তো বেজেই গেল। অ্যাপ্লিকেশন করে সোজা যাবো শাশুড়িমাকে খেতে দিতে। গোড়ায় গেল হেনা মাঝে মাঝে করা ভালো, খুব ঘন ঘন করলে আবার ইয়ে হয়ে যায়, মানে ড্রাই হয়ে যায় চুল। বাট আমি করে দিই, আমার চুল এখন ড্রাই নেই, আমার বরঞ্চ বেশি সিল্কি আছে। অ্যালোভেরা জেলের একটু টক দই মিশিয়েছি আমি, যা ডিমের গন্ধটা কোনো অসুবিধা হয় না, তারা ডিম দিতে পারেন, ডিমের হোয়াইট পার্টটা দিলে বেশি ভালো। আপনারা বিশ্বাস করবেন না, আজকে জটা মাছের পেটি আনা হয়েছে, শুধু আনসুরা মাসি বাদ দিয়ে সবাই ফেলেছে। মাও খায়নি, নদীও খায়নি, আর এই জন্যই না বাড়িতে মাছ আনা হচ্ছে না। মাছ শুধু আমি আর মিস্টার মুখার্জি ভালোবাসতাম, নদীও ভালোবাসে না, শাশুড়ি মাও ভালোবাসে না, সেটা মাছটা স্কিপ করা হবে, এরপর মাংস আর ডিম আনা হবে। স্কুল থেকে এসে চান ফান সেরে নিয়েছে, এরপরে নদী এসে বসে আমরা সব একসাথে খাবো, তাই তো? আমার একটুও খিদে নেই, বিশেষ করে এক গাদা মুড়ি খেয়েছি। তোর কেন নেই? তুই কি খেয়েছিস? একটা পরোটা দিয়েছিলাম তোকে। দেড়টা নয়, বড় সাইজেরই একটা দিয়েছিলাম, দুটো দিইনি। আমি জানি তুই এসে ভাত খেতে পারবি না, মোটা পরোটা বলে। আয় চলে 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 চলে, কাম 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 বেবি কাম, বেবি কাম 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 বেবি কাম, বেবি কাম বেবি কাম বেবি কাম বেবি কাম। ভুড়ি দেখাচ্ছিস কাকে? খাওয়া প্রায় শেষ, আর আমি এখন বসছি। আজকে কত কিছু তরকারি দেখুন, উচ্ছে আলু ভাজা, বড়া, এখানে আলু পোস্ত, ডাল, বড়ার ঝাল,
বড়টা ভালো হয়েছে? ওকে, এই ড্রেসগুলো আমি বের করে রাখলাম। মানে এই ড্রেসটা, এইটা আমি মানে কবে কিনেছিলাম বাট একবারও পরিনি। এটা একটা মিডি, এইটা ডেনিমের মিডি আর কি, ঠিক আছে? এটা লিঙ্ক শেয়ার করবো। প্রচণ্ড মড একটা ড্রেস, আর এটার সাথে আমি শু পরে নেবো। ওকে, এই শাড়িটা দেখুন, এটার দাম জানেন 350 টাকা। আমি এটারই রিভিউ দেবো আপনাদেরকে, বাট শর্টসে দেবো, আর ব্লাউজ পিসও আছে, সব দেখাবো আস্তে আস্তে। পুজোর সময় যারা কম বাজেটের শাড়ি চাইছেন, যেটা ওয়ার্ড্রোবে ফেলে রাখেন, পরাই হয় না অথচ সুন্দর দেখতে, তারা এই শাড়িটা নিতে পারেন। আমি এটা ট্যাগ করে দেবো, ঠিক আছে? এই ভিউ প্রোডাক্টটা আপনারা দেখতে পেয়ে যাবেন। এই শাড়িটা, এটা মশারি? It is looking like a মশারি। নো, ইটস নট মশারি অ্যাট অল। আচ্ছা, জানেন তো এখন হচ্ছে উইকেন্ড, শুক্রবার। আমি তো হেনা করে চুলটা ধুয়ে চলে এসেছি। এরপরে একটু ওই কার্লি, হেয়ার কার্লি করা যে ক্রিমটা, ওটা অ্যাপ্লাই করবো, দিয়ে হেয়ার কার্ল করবো একটু, ভাবছি গরম, মানে দেখা যাক। আজকে আমি, পূজা আর দিয়া বেরোবো। সুস্মিতা যাবে না, সুস্মিতার একটু প্রবলেম আছে, কাজ আছে আর কি, ও যেতে চাইছে না। দিদিভাইকেও বলেছেন, দিদিভাইও আজকে হবে না। দিদিভাই এখন ওখানে বন্ধুদের নিয়ে ভীষণ ব্যস্ত, মানে লেক লাইফের বন্ধুদের নিয়ে ওখানে। দিদিভাইদের একটা, আমাদের যেরকম একটা গ্রুপ আছে, দিদিভাইদের একটা গ্রুপ ক্রিয়েট হয়েছে, ওখানে দিদিভাই বিন্দাস থাকে। তো আজকে যেতে পারবে না। দিদিভাই বললো, দিদিভাই কালকে আমার সাথে বসিরহাট যাবে। দিদিভাই আর আমি যাচ্ছি। নদী থাকবে বাড়িতে, সুলতা দিয়ে আছে, মিস্টার মুখার্জি থাকবে, অসুবিধা নেই। এখন আমি ওয়াকিং ডেট দেখতে দেখতে আমার শর্ট শুট করবো, চুল কাট করবো, সব কিছু করবো। ম্যাম আসবে, ম্যামটা একটু চা করে দিতে হবে, ব্যাস আমার কাজটা। আমার সব থেকে বড় মাথায় কখন বোঝে না আমি জানিস, যখন আমার ভ্লগ অ্যান্ড শর্টস দুটোই আপলোডেড থাকে। বলছিলাম যে তুমি যে কমেডি ভিডিও করতে আগে, এখনো পাই না নদী, এখন অনেক কাজের চাপ বেড়ে গেছে। ওকে, ডান। আমি আমার সজনে ডাঁটা দিয়ে সমস্ত হেয়ারগুলো পাকিয়ে নিয়েছি, ও দেখা যাক এটা আদৌ কার্ল হয় কি হয় না। একদম রেডি হয়ে গেছি, জিন্স অ্যান্ড টপ পরে বেরোচ্ছি। সারাটা সপ্তাহ মানে যে বলে ফাটিয়ে খেটে নাও, আর একটা দিন রাখো সপ্তাহে, যেদিন বন্ধুদের সাথে একটু ফাটিয়ে মজা করতে পারো। তো আজকে হচ্ছে সেই মজা করার দিন। আমরা বেরোচ্ছি। 1-2 লাখ টাকা ব্যাগ নেওয়ার কারণ হচ্ছে, এটা আমার প্রচন্ড মানে কি বলুন তো, অনেক কমফোর্টেবল ব্যাগটা। এই কারণে জিনিস সবকিছু ধরে যায়, যেহেতু অনেক কিছু আমাকে টুকটাক জিনিস নিতে হয় শুট করার জন্য, মোবাইল, লাইট ফাইট, হ্যাঁ, সেই কারণে আমি এই ব্যাগটা ক্যারি করি। হাতে ঝুলিয়ে রাখতে ব্যাগ ভালো লাগে না, ওটা তারপরে কিছুক্ষণ পরে বরকে দিয়ে দিতে হয়। এমন একটা ব্যাগ নাও যেটা তোমার হাতকে বইতে হবে না, তোমার কাঁধই বয়ে নেবে। তো চলুন যাওয়া যাক। আজকে আমার জন্য দেরি হয়ে গেল, আর বলবেন না, বেরোনোর সময় দেখছি জল নেই। আবার ওপরে উঠলাম, ট্যাঙ্কি ভর্তি করলাম, কারণ আমি চলে গেলে আনসুরা মাসে চালাতে পারবে না, আর মা তো ছেড়েই দিন। তারপরে মায়ের রাত্রের 8টার ওষুধ ফষুধ সব রেডি করে চা ফা দিয়ে সন্ধে দিয়ে তারপরে বেরোলাম। আমি না একটা ডেনিম পরেছিলাম, দিয়ে খুলে দিলাম, কারণ আমার এখানে উঠে যাচ্ছে, তাই আমার গন্ধ কাটা পুতুল সব মুন্ডু ফুন্ডু ছড়িয়ে দিয়েছে। এই দেখুন, এইদিকে মুন্ডু আর এদিকে ইয়ে। দিয়ার এখন চিন্তা, নদী দিয়ার থেকে লম্বা হয়ে যাচ্ছে। কোনটা? হ্যাঁ, আমিও ওইটাই পরে নিয়েছি। আমি আর জুতো পুতো বের করিনি, প্রথমে বের করলাম, দিয়ে দেখলাম যে আবার ঢুকিয়ে রেখে দিয়েছি। এরকম আমি এরকম যাচ্ছি রে, এত সেজে গুজে পুজো। আমাদের কাছাকাছি আর কিছু নেই, তাই আমরা এখানেই যাই। ঠিক আছে, ফার্স্ট টাইম আজকে দিয়া আমাদের সাথে যাবে দেশি লেনে, তাই তো? হ্যাঁ, শ্যামনগর থেকে এখানে যাওয়ার জন্য স্পেশালি এসেছি তোমাদের সাথে। ও শ্যামনগর থেকে এখানে মানে দেশি লেনে যাবে বলে আজকে এসেছো। আজকে দিনটা থাকবে, কালকেও তো থাকবে। কালকে, হ্যাঁ কালকে তো শনিবার, কোনো চাপ নেই ওর, তো রবিবার দিনে যাবি। ও তো যে কোনো মুহূর্তে বাদল গর্জে বৃষ্টিটা নামলো বলে, দেখবি আমরা যেই পৌঁছবো ঝমঝম করে নামবে। আমরা আইয়া পড়ছি কাছাকাছি, বেশিও তোর। আমিও করি ওরকম। কি রে দিয়া, এক্সাইটেড? অনেক বেশি। আমি ওকে বলেছি আমি যাবই যাবো, তুমি যাও যে না যাও, আমি যাবই। কালকে স্পাইডারম্যান দেখতে, ও স্পাইডারম্যান দেখতে যাচ্ছে। ঠিক আছে, এরকম করবে, স্পাইডারম্যান স্পাইডারম্যান। স্পাইডারম্যান এটা না তো, এইটা 3 মোদি। আমরা ভুল করে 3-এর জায়গায় 2 টিপে দিয়েছি, চলে এসেছি। আসলে 3-এর বাটনটা উড়ে গেছে। হ্যাঁ, বাটনটা দেখতে পাওয়া যাচ্ছিল না, ওই জন্য বুঝতে পারিনি। অনেকক্ষণ ধরে ভাবছি 3টা কোথায়, আমরা দেখছি বাটনটা ভেতরে ঢুকে গেছে। তর্স হয়েছে না। সিট পেয়ে যাবি, এখন কেউ থাকবে না, ফাঁকা থাকবে। উঠতে বস, 8টা নাগাদ পুরো ভর্তি হয়ে যাবে। In my head go. I know I should sleep, but the voices in my head. The voices in my head go. I know I should sleep, but the voices in my head. আমি আমার জন্য সবকটা ভেজ আইটেম নিয়েছিলাম। এখানে ওই আমেরিকান কনসালটেন্ট পেপার, এখানে সলিড ভেজিটেবলস ছিল, আর একটা মাশরুমের আইটেম ভীষণ ভালো ছিল, ওটা ক্রিমি মাশরুম টাইপের কিছু ছিল। আর ওরা নিয়েছিল চিকেন, ফিশ, এগুলো। এইটা দেখুন, ক্রিমি মাশরুম, অসাধারণ খেতে ছিল। মজা হচ্ছে তো?
ওকে দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। আজকে আমরা ডান্স এত ফাটিয়ে করেছি আর ভীষণ মজা করেছিলাম, সবাই মিলে ডান্স করে জাস্ট তারপরে আমরা বেরিয়ে গেছিলাম। ওকে, তারপরেও কিন্তু বেশ ভালো জমজমাট ছিল। দেশি লেনে কারা কারা এসেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। বাই।